জাতীয় নির্বাচন শেষ হলেও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে কোনো শৈথিল্য নেই, এমন স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশের সদর দপ্তর। ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টায় সারা দেশে অন্তত ৭৬টি সহিংস ঘটনার তথ্য পাওয়ার পর মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহির পাশাপাশি বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। সদর দপ্তর সূত্র জানায়, ভোট গ্রহণ শেষ হওয়ার পর প্রতিহিংসামূলক হামলা, ভাঙচুর বা সংঘর্ষের ঝুঁকি মাথায় রেখে আগাম প্রস্তুতি নিতে বলা হয়েছিল। দেশের সব জেলা ২ দিন আগে থেকে বিশেষ মনিটরিং এর আওতায় আনা হয়। বিভিন্ন সময়ে পুলিশ সুপারদের সতর্ক করেন পুলিশ সদর দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। ফল ঘোষণার পর যেন কোথাও অস্থিরতা না ছড়ায় সে বিষয়ে কড়া নজরদারির নির্দেশ রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার অন্তত ৬৬টি ঘটনায় ৮৩ জন আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর, নাটোর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, টঙ্গী, কুষ্টিয়া, ফেনী, যশোর, মাদারীপুর ও বাগেরহাটে নতুন করে সংঘর্ষের খবর পাওয়া গেছে। বাগেরহাটের কচুয়া উপজেলায় সংঘর্ষে আহত ওসমান সর্দার চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যা পরিস্থিতির নাজুক দিকটির সামনে এনেছে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিভিন্ন রাজনৈতিক পক্ষ ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দ্বন্দ্বকে কেন্দ্র করে অধিকাংশ ঘটনা ঘটেছে। বিএনপি জামায়াত সংশ্লিষ্ট ৩০টি ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ৬টি এবং বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের সংঘাতে ১২টি ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ঘিরে ৪টি ঘটনায় ১০ জন আহত হন। অন্যান্য ঘটনায়ও হতাহতের খবর রয়েছে। মাঠ পর্যায়ে টহল জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় বাড়তি নজরদারি, সংখ্যালঘু ও দুর্বল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা এবং গুজব উস্কানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের কথাও বলা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, নির্বাচন পরবর্তী সময়ে ছোট বিরোধ বড় সংঘর্ষের রূপ নিতে পারে। তাই গোয়েন্দা নজরদারি বাড়ানো, কন্ট্রোল রুম সক্রিয় রাখা এবং দ্রুত সাড়া দেওয়ার উপর জোর দেওয়া হচ্ছে, যাতে জনগণের জানমাল সুরক্ষা নিশ্চিত করা যায়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।